একঘেয়ে রোজ রোজ ডিমের কারি না খেয়ে কখনো কখনো বাড়িতেই এভাবে ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন ডিমের মালাইকারি। রেসিপিটা খুব সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। শুধু ভাত নয়, রুটি, পোলাও বা যে কোনো জিনিস দিয়ে কিন্তু এরকম একটা ডিমের রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে। বাড়িতে গেস্টকেও কিন্তু এরকম একটা রেসিপি কখনো কখনো করে খাওয়াতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেবো রেসিপিটা। এর জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু বাটার আর দিতে হবে সাদা তেল। তো আপনারা যতখানি ডিম নেবেন সেই অনুপাতে বাটারটা দেবেন। এখানে আমি 7খানা ডিমের জন্য একটা বাটার কিউব আর 3-4 চামচের মতো সাদা তেল নিয়েছি। এবার সেদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে একটু চারদিকে একটু একটু করে ছিঁড়ে দিচ্ছি, যাতে ডিমটা ভাজবার সময় না ফোটে। এদিকে তেলটা যখন ভালো করে গলে বাটারটা যখন ভালো করে গলে যাবে, তখন সামান্য নুন দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজবো মানে কিন্তু একেবারে পুরোটা ভাজবো না, হালকা যখন একটু দেখুন কালার ধরা শুরু করেছে এই রকমভাবে ভাজবো। আর এটা কিন্তু পুরো সাদা গ্রেভি হয় বলে কোনো রকমের হলুদ ব্যবহার করবো না। এই বাটারে ডিমটা হালকা করে ভেজে নিয়ে তুলে রাখছি। খুব কড়া করে ভাজছি না, একটু জাস্ট ভাজা ভাজা হলেই কিন্তু ডিমটা তুলে নিতে হবে। এইবার ডিমটা তুলে নেওয়ার পরে ওই তেলেই বাকি রান্নার প্রসেসটা হবে। ডিমটাকে তুলে রেখে দিচ্ছি। অপরদিকে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফোড়ন। এলাচটাকে ফোড়ন দিয়ে এখানে আমি 4-5টা পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ মোটা মোটা করেই কেটেছি। খুব ঝিরিঝিরি করে কাটার দরকার নেই, জাস্ট ভাজবার মতো একটু হালকা করে মোটা মোটা পিস করেই কেটে নেবেন। নিয়ে বাস কোনোরকম এটাকে ভেজে একটু পেস্ট করতে হবে, তার জন্য এটাকে খুব ঝিরিঝিরি করে বা খুব মিহি করে কাটার প্রয়োজন নেই। যেহেতু এটা পেস্ট করবো তার জন্য আমি একটু মোটা করেই কেটেছি। এবার পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে ভাজার সময় অবশ্যই পেঁয়াজে একটু নুন দিয়ে ভাজবো, আর নুনটা একটু বেশিই দিচ্ছি, রান্নার অনুপাত অনুযায়ী দিচ্ছি। এখানে একটু দিচ্ছি, আর যখন মশলা কষাবো লাস্টে তখন একটু নুন দেবো। তো পেঁয়াজটা ভাজবার সময় নুনটা দেওয়ার কারণ হলো যাতে পেঁয়াজের থেকে জলটা ভালো করে ছেড়ে দেয় পেঁয়াজ তাড়াতাড়ি। আর পেঁয়াজটা বেশ ভাজার থেকেও বেশি এখানে আমার দরকার পেঁয়াজটা একটু সেদ্ধ টাইপের যাতে হয়। তো পেঁয়াজটা মোটামুটি দেখুন জল ছেড়ে নেতিয়ে গেছে। এরকম সময় 4-5টা রসুন আমি আস্ত দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভাঙা কাজু। ভাঙা কাজুটা কিন্তু যদি বাড়িতে কখনো অনেক সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তো সেই জায়গায় কিন্তু আপনারা এখানে চাল মগজ দিয়েও করতে পারেন। এবার একটু ঢাকা দিয়ে ঢেকে এটাকে মিনিট 3-4 রেখে দিচ্ছি, এতে পেঁয়াজটা ভালো করে মজে যায় আর কাজুগুলো না পুড়ে যায়, কারণ বেশি ভাজলে কাজু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই দেখুন পেঁয়াজটাকে সুন্দর মজে গেছে। এবার একটা হাতা দিয়ে বা একটা স্প্যাটুলা দিয়ে একটু চেপে চেপে পেঁয়াজটাকে তুলবো, যাতে কিছুটা তেল কড়াইতে অবশিষ্ট থাকে। যেহেতু বাটারটা অনেকটা দিয়েছি প্রথমেই, তো আর আমি এই রান্নায় অন্য কোনো রকমের তেল ব্যবহার করব না। তো পেঁয়াজটাকে একটু চেপে চেপে তুলছি, দেখুন একটু তেল বেঁচে গেছে। এই বাকি তেলেই কিন্তু বাকি রান্নাটা প্রসেস হয়ে যাবে। আর অপরদিকে এই পেঁয়াজটা যে তুললাম, এই পেঁয়াজটাকে একটুখানি ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে শিফট করে নিয়েছি। এই বাড়িটার মধ্যে দিয়ে জল সামান্য 1/2 কাপের মতো জল দিয়ে একটু পেস্ট করার জন্য যেটুকু জল লাগে দিয়ে একটু ভালো করে এটাকে মিহি করে বেটে নিয়েছি। চেষ্টা করবেন কাজু বাদাম অথবা যদি চীনাবাদাম থাকে চীনাবাদাম দিয়েও করতে পারেন। তবে চীনাবাদামের যেহেতু ব্রাউন কালারের ব্রাউন কালার হয়ে যাবে, ওই জন্য চীনাবাদামটা অ্যাভয়েড করাই ভালো। অপরদিকে ওই তেলের মধ্যে একটুখানি আস্ত জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটুখানি মশলাটাকে ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। যেহেতু গ্রেভিটা পুরো সাদা হবে তার জন্য এখানে অন্য রকমের কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আমি। ঝালের জন্য এখানে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ আর কাঁচা লঙ্কা। গোলমরিচটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। এবার এই আদা রসুনের পেস্টটাকে এই লঙ্কা আর গোলমরিচ দিয়ে আর সামান্য আস্ত জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে একটুখানি সামান্য 1 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা এর মধ্যে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন লোতেই রেখেছি, এক্ষুনি হাইতে দেবো না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারের মধ্যে 3 থেকে 4 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত অনুপাতগুলো বলছি 7খানা ডিমের অনুপাত অনুযায়ী। তো এখানে যদি আপনারা ডিম বেশি হয়ে থাকে, গ্রেভি বেশি হয়ে থাকে, সেই অনুপাতে কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু পরিমাণও বেশি লাগবে। 3-4 চামচের মতো টক দই দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি মিক্সির গাটাকে ভালো করে ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে সেই ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে এবার জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী যে নুনটা দিয়ে নিয়ে আমি তখন পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম সেই বাকি নুনটা দিয়ে আর সামান্য 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে
2 মিনিটের মতো রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে এর মধ্যে দিয়ে দেবো 3-4টে এলাচকে থেতো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা। এই এলাচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এই এলাচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটা এত সুন্দর গন্ধ বেরোবে, আপনি নিজেই একবার মানে বানিয়ে দেখুন, আপনি নিজে তারপর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ডিমটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে ডিমটাকে ভালো করে ঝোলের সাথে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে উপর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু খুব বেশি দেবো না, জাস্ট ফর মানে একটা সাধারণ একটা সুন্দর দেখতে হবে আর একটুখানি গন্ধর জন্য কসুরি মেথি দেওয়া। খুব বেশি দিলে তেতো হয়ে যাবে। 1/2 টিস্পুনের মতো কসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে টানা 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি অনেক ঝামেলার কিন্তু নয়, যদি মানে একটু হাতে সময় নিয়ে করেন 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। জাস্ট পেঁয়াজটা যদি ঠান্ডা হতে যেটুকু সময় লাগে, তবে শীতকাল তো পেঁয়াজ তাতেই ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি পরিবেশনের সময় উপর দিয়ে সামান্য একটু কাসুরি মেথি আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করছি, জাস্ট ফর দেখতে সুন্দরের জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার পেজটি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।